হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করব সকলেই ভালো আছো। সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আবার একবার আমার এই নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো চলো, আজকে সকালবেলা উঠেছি, এটা হচ্ছে বাসন্তী পূজাতে। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে আমি বাবা বাড়ি আসছি বাসন্তী পুজোর জন্য, তাই সকাল সকাল উঠে পড়েছি, স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। আর কিন্তু আমি যাব আর তোমাদের দাদাভাই যাবে পুজো দিতে। আর মিষ্টিকে নিয়ে যাব না, কারণ ও এত সকালবেলা ঘুম থেকে ওঠে না, তাই ও শুয়েই আছে। কারণ ওখানটায় তাড়াতাড়ি গেলে পরে তাড়াতাড়ি পুজো করা যায়, নয়তো প্রচণ্ড ভিড় হয়ে যায় আর লেট হয়ে যায়। আমি হচ্ছে রাস্তা থেকে শুরু করছি, এই যে রাস্তাতে এখন আমরা যাচ্ছি পুজো দিতে। চারিদিকটা কত অনেকদিন পর এই যে তো আমরা সকালবেলা এসেছি, আমি তো বললাম সকাল সকাল, নয়তো এখানে প্রচণ্ড লাইন হয়ে যায়। আর দেখো এখন কিন্তু পুজোটা কেবল বসেছে আর তখনই আমরা এসে পড়েছি। আর এখন এখানটায় হচ্ছে পুজোর প্রসাদ নিয়ে নিচ্ছি ভোগ দেওয়ার জন্য। তো এখন একদম মানে সকালবেলা, তো তাই একটু ফাঁকা আছে। দেখো আর একটু পরে তোমরা দেখতেই পাবে নিজেরা যে কতটা ভিড় হয়ে যাবে। আর এখানে সবাই পুজোর জন্য এসেছে, যার যেরকম মানত থাকে ডালা নিয়ে। তো আর এখানে জানো তো, আগে অনেক আগে এসেছিলাম পুজো দিতে, 6 থেকে 7 বছর আগে হয়তো, আশা করি, ঠিক মনে পড়ছে না, কিন্তু অনেক বছর আগে আসতাম। আর এবার মার আসার কথা ছিল, কিন্তু মা আসলো না। এই যে মিষ্টিকে রেখে আসলাম, তো মা হয়তো আসবে রামনবমীর দিন। তো আমি অষ্টমীর দিনে চলে এসেছি, আজকে একটু ফাঁকা। আর বুঝতে পারছো তখন দুপুরে প্রচণ্ড রৌদ্র হয়ে যায়। আর এখন আমরা পুজো দিতে বসেও পড়বো, পুজোর ওখানে বসেছি, পুজো হচ্ছে। আর এত বছর পর এলাম, এর আগে অনেকবার পুজো দিয়েছি, প্রথমবার মানে এবারই প্রথম যে আমার সাথে যে প্রথম যে পুজোটা শুরু হচ্ছিল, তখনই আমি ফার্স্ট এসেছি। আর আমি কিন্তু ওই ভিড়ের মধ্যে মানে চলে গেছি। তোমাদের দাদাভাই এই সাইড থেকে এই ভিডিওটা করেছে, তোমরা হয়তো আমাকে ওই ভিড়ের মাঝখানে দেখতেও পাবে না। তো এত বছর পর পুজো দিলাম প্রথমবার, তো ভীষণ ভালো লাগলো। আর এখন পুজো দিয়ে বাইরে বের হয়ে দেখছি যে বিশাল বড় লাইন হয়ে গেছে। তোমরাও দেখো যে কতটা লাইন হয়ে গেছে, যত বেলা যাবে তত লাইনটা বাড়বে পুজোর জন্য। আর কিছুক্ষণ পর এখানে পিসি, আমার পিসির মেয়েরা এসেছে, এই যে আমার বোন হবে, তো ওদের সাথে দেখা হয়ে গেল। ওরাও সকাল সকাল বেরিয়েছে, কিন্তু ওদের একটু লাইনে দাঁড়াতে হচ্ছে, তবু অনেকটা কাছেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদে ওরাও মানে মন্দিরে প্রবেশ করবে পুজো দেওয়ার জন্য। তো এখন হচ্ছে আমি আমার বোনের ছেলেকে নিয়ে, ও লাইনে দাঁড়িয়েছে, তো আমরা একটু আশেপাশে ওই যে মেলার দোকানগুলো যে আছে সেগুলোতে ঘুরবো। তো মেলার দোকানগুলো তখন সকালবেলা, অত সকালবেলা কেউ কেউ দোকানে খুলেছে, কেউ কেউ খোলেনি। তো চলো তোমরাও একটু ঘুরে নাও আমাদের সঙ্গে মেলাটা। চারিদিক একটু সময় ঘুরছিলাম, তারপরে বেশিক্ষণ ওখানটায় থাকিনি, তাড়াতাড়ি বেরিয়েই পড়বো। তো পিসিদের জন্য ওয়েট করছিলাম, ওরা পুজো দিতে গিয়েছিল, তো তাই আমরা একটু দাঁড়িয়েছিলাম। আর একটু ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছিলাম। আর এই যে মেলার দোকানগুলো। আর জানো তো এইখানে এখন দেখছো দোকানে ভিড় নেই, কিন্তু যেদিন মেলা হয় এখানটায় প্রচণ্ড ভিড় হয়। আমি এই মেলায় কোনো দিনও আমার মানে জীবনে আসিনি, এখনও জানি না ভবিষ্যতে আসতে পারবো কি না, কিন্তু প্রচণ্ড ভিড় হয় মেলাতে, এটা শুনেছি অনেকজনের কাছে। আর একটু বাদে আমরা বাড়ি চলে যাব। আর এখন যাওয়ার পথে আমরা হচ্ছে আমাদের এখানে এক মন্দির আছে, লোকনাথ মন্দির, তো সেখানে একটু যাব, মানে ওখানে যাব, একটু ছবি টবি তুলবো, প্রণাম করব, অনেক দিন ধরে যাওয়া হয় না। আর এই যে এটাও আমার এক পিসির মেয়ে, ওই আমাদের ছবিগুলো তুলে দিচ্ছিল, ওকে বলছিলাম। তো আমরা তারপরে অন্য আরেকটা রাস্তা দিয়ে আসছিলাম, মানে ওটা আমাদের বাড়ি থেকে 2 দিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়ানো যায়। তো আমরা সেদিন মানে তখন যাবার পথে মাঠ দিয়ে গিয়েছিলাম, আর এখন রাস্তা দিয়ে আসছি। তো দেখো এই যে মন্দিরের কথা যে বললাম, এই মন্দিরে এসেছিলাম, একটু ছবি টবি তুলেছি। আর তখনও এই মন্দিরে সকালবেলা পুজো হচ্ছিল, তো সেখানে একটু পুজো দেখলাম, তারপরে কিন্তু আমরা চলে এসেছি।
তারপরে কিছুক্ষণ ছিলাম, আর সেখানেও সকাল সকাল পুজো হচ্ছিল লোকনাথ মন্দিরে, তো পুজোও দেখলাম। আর তোমাদের দাদা ভাইয়ের এখানে একটা সিনেমাটিক শ্যুট নেওয়া হলো। আজকের এই পুজোর ব্লগটি আমি এখানেই শেষ করব। তো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো সবাইকে বাই বাই।